রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে গ্রাস করেছে তৃণমূল সরকারের স্বৈরাচারিতা। বন্ধ হয়েছে ৮,০০০-এর বেশি স্কুল। নিয়োগ নিয়ে কেলেঙ্কারির শেষ নেই। ২০১৬ সালের এসএসসি প্যানেলে বেআইনি পথে নিয়োগ করা হয়েছে, টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারান প্রায় ২৬,০০০ শিক্ষক ও অশিক্ষক কর্মী। এই বিরাট দুর্নীতির দায়ে জেল খেটেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন প্রশাসক কল্যাণময় গাঙ্গুলি সহ শিক্ষা দপ্তরের বহু কর্তা ব্যক্তি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় নিয়োগ দুর্নীতির নগদ ৫০ কোটি টাকা। স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে এ ঘটনা নজিরবিহীন এবং চরম লজ্জার। এখানেই শেষ নয়, সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় দাগী অযোগ্যদের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় ছিল শাসক নেতা ও ঘনিষ্ঠদের ভিড়। তালিকায় নাম ছিল পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ থেকে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে, নিউ ব্যারাকপুর পুরসভার উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাসের মেয়ে। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় সর্বস্তরে পাহাড় প্রমাণ দুর্নীতি, স্বজন পোষণ ও নৈরাজ্য বিপর্যস্ত করে তুলেছে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে। রাজ্যের ট্যাবের টাকা নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। পড়ুয়াদের প্রাপ্য টাকা তাদের অ্যাকাউন্টে না গিয়েছে অন্যদের পকেটে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পুরোপুরি ভেঙে গিয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। গোটা শিক্ষা দপ্তর দুর্নীতির পাঁকে ডুবে রয়েছে। দুর্নীতির এই পাঁকে বিকশিত পশ্চিমবঙ্গের পদ্ম ফোটাতে হবে।